সে কোন সুদূর অতীত। ক্ষত্রিয় রাজা সুরত এবং বৈশ্য সমাধি ছিলেন সুখ সম্পদে আপন অধিকারে। সহসা শত্রু এসে ছিনিয়ে নিল রাজার সিংহাসন, আর জ্ঞাতি কুটুম্বরা কেড়ে নিল সমাধির তামাম সম্পদ। দুই পুরুষ ঘুরতে ঘুরতে এলেন একই বনে। দুঃখের বার্তা বিনিময় হলো। ওই বনেই মেধস মুনির আশ্রম। ওরা দুজনে গেলেন সেখানে, নিবেদন করলেন আপন আপন দুঃখের বার্তা। মুনি বললেন, মহামায়ার শরণ নাও। প্রার্থনা করলে তিনি জ্ঞান এবং সাংসারিক সমৃদ্ধি দুটোই দান করেন। অবিলম্বে দুজনে গেলেন নদীর তীরে। সেখানে মাটি দিয়ে দেবীর মূর্তি গড়ে পূজা করলেন তার। জননী, শাস্ত্র বলছেন, ত্রিভীর বর্ষই 3 বছরের পূজায় প্রত্যক্ষ হয়েছিলে তুমি তাদের কাছে। দুজনেরই অভাব মিটেছিল। যুক্ত করে তোমায় সুধায়। এই যে বছরের পর বছর চলেছে আমাদের পূজা, দুর্দিন ঘুচে কি সুদিনের অভ্যুদয় ঘটেছে। মণ্ডপ সুন্দর থেকে সুন্দরতর হয়েছে। আলোর কত বিচিত্র সাজ। বাদ্যভাণ্ডের প্রতাপে দিগন্ত মুখর। কিন্তু আমাদের হৃদয়ের তিমির অবগুণ্ঠন কি ঘুচেছে। হে বিশ্বজননী, তোমার পূজার ক্ষণে সিংহ পৃষ্ঠে রাখা অলক্তক সিক্ত তোমার দক্ষিণ চরণে ললাট রেখে যা বলবো এই নিমন্ত্রণ বার্তায় তা জানিয়ে রাখি। সকলের মুখে অন্ন উঠুক, সকলকে সৎ হওয়ার শক্তি দাও। সর্বখর্বতাকে নির্বাসিত করে মানব হৃদয় ভক্তির রসে প্লাবিত হোক। হে ভগবতী জননী, তুমি এসো, তুমি এসো। নিবোধ পত্রিকা থেকে পাঠ।